সত্যিকারের খোরাসানের কালো পতাকা বাহিনী কারা, কবে তাদের উত্থান হবে, সেই বিষয় নিয়ে আলোচনা আজকে। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে আছেন অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবেন, যাতে ইসলামের কিছু দৃষ্টি কালচার আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি এবং মানুষের মধ্যে প্রচার করে দিতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে, আপনাদেরকে যেন শোনার তৌফিক দান করে। তো প্রিয় বন্ধুরা, খোরাসানের কালো পতাকা বাহিনী দলের সম্পর্কে বিস্তারিত জানা প্রতিটি সচেতন মুসলমানদের জন্য আবশ্যক এবং দুর্দান্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কঠিনভাবে নির্দেশ দিয়েছেন, খোরাসানের কালো পতাকা বাহিনী দলের উত্থান হলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলো তাদের সাথে যোগ দেবে। অর্থাৎ খোরাসানের কালো পতাকা বাহিনী দলের সাথে যুক্ত হওয়া প্রতিটি মুসলমানদের জন্য ওয়াজিব। তাই সচেতন মুসলমানদের জন্য খোরাসানের বাহিনীর সম্পর্কে বিস্তারিত জানা বাধ্যতামূলক। কারণ ওই দলটির মধ্যে থেকে ইমাম মাহদী আবির্ভাব হবে। খোরাসান কোথায় অবস্থিত? মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বৃহত্তর খোরাসান বলতে এর সীমানা নিম্নলিখিত ভূখণ্ডের সংশ্লিষ্ট বোঝা যায়, যার মূল কেন্দ্র হচ্ছে বর্তমান আফগানিস্তান। বিস্তারিত জানতে উত্তর পশ্চিম আফগানিস্তান হেরাত, বালক, কাবুল, গাজনি, কান্দাহার দিয়ে বিস্তৃত। উত্তর ওদিকে পূর্ব উজবেকিস্তান, সামারকান্দা, বোখারা, সেহরির, সাবজ, আমু নদী ও সির নদীর মধ্যাঞ্চল দিয়ে বিস্তৃত। উত্তর পূর্ব ইরান, পুরতুস, মাশহাদ, গোরগান, দামাগান দিয়ে বিস্তৃত। দক্ষিণ তুর্কমেনিস্তান, মেরি প্রদেশ, সানজার, দক্ষিণ কাজাকিস্তান, উত্তর পশ্চিম পাকিস্তান, মালাকান্দা, সোয়াত নদীর চিত্রাল, উত্তর পশ্চিম তাজিকিস্তান, সুগদ প্রদেশের খোজান্দ পাঞ্জাকেন্দ্র দিয়ে বিস্তারিত। খোরাসানের কালো পতাকা বাহিনী দল সম্পর্কে হাদিসের ভবিষ্যৎবাণী। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব দিক খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে, যারা ইমাম মাহদীর খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে। সহিহ মুসলিম খণ্ড 3 হাদিস নম্বর 2896, সুনাদে ইবনে মাজাহ খণ্ড 3 হাদিস নম্বর 4088। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসান দিকে থেকে এসেছে, তখন তাদের সাথে যুক্ত হয়ে যাও, কেননা তাদের মাঝে আল্লাহর খলিফা মাহদী থাকবে। মুসনাদে আহমদ খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 277, কানজুল উম্মাল খণ্ড নম্বর 14 পৃষ্ঠা নম্বর 246, মিশকাত শরীফ কিয়ামতের আলামত অধ্যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। উনি বলতেছিলেন, ওই দিকে থেকে একটি দল আসবে। হাত দিয়ে তিনি পূর্ব দিকে ইশারা করলেন। তারা কালো পতাকা বাহিনী হবে। তারা সত্যের পূর্ণ ইসলামী শাসনের দাবি জানাবে, কিন্তু তাদেরকে দেওয়া হবে না। 2 বার বা 3 বার এইভাবে দাবি জানাবে, কিন্তু তখনকার শাসকগণ তা গ্রহণ করবে না। শেষ পর্যন্ত তারা ইসলামী শাসন ব্যবস্থা দায়িত্ব আমার পরিবারস্থ একজন লোককে ইমাম মাহদীর হাতে সুপর্দ করে দেবে। সে জমিনকে ন্যায় এবং নিষ্ঠার মাধ্যমে ভরে দেবে, ঠিক যেমন ইতিপূর্বে অন্যায় অত্যাচারের মাধ্যমে ভরে দেওয়া হয়েছিল। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ ওই সময় জীবিত থাকো, তবে অবশ্যই তাদের দলে এসে শরীক হয়ে যাও। যদিও বরফের উপর কোনো হয়ে বয় দিতে আসতে হয়, তারপরও তাদের সাথে যোগ দিবা। আবু আমর আদ-দাইনি 547, মুক্কাকিক আবু আব্দুল্লাহ শাফি হাদিসটি সহিহ বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যখন কালো পতাকাগুলো পূর্ব দিক খোরাসান থেকে বের হবে, তখন কোনো বস্তু তাদেরকে পবিত্র করতে সক্ষম হবে না। এমনকি এই পতাকাকে ইলিয়ান বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করা হবে, খেলাফত প্রতিষ্ঠিত করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কালো পতাকাগুলো পূর্ব দিক খোরাসান থেকে বের হবে, তখন কোনো বসন্ত তাদেরকে বহিত করতে পারবে না। যত ক্ষমতাবান শক্তিধর হোক না কেন, তাদেরকে ঠেকাতে পারবে না। সুনাদ তিরমিজি হাদিস নম্বর 2269, সুনাদে আহমদ হাদিস নম্বর 8760। খোরাসান কালো পতাকা বাহিনীর আবির্ভাব হওয়ার পূর্ব কি কি ঘটবে? 1. তুরস্ক, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সিরিয়াতে বাশার আল আসাদ, তার সহযোগী রাশিয়া, ইরান, হিজবুল্লাহ, শিয়া মালয়েশিয়ার বিপক্ষে সরাসরি যুদ্ধ জড়িয়ে যাবে, যার কারণে শিয়ারা ইরাক, সিরিয়া, ইয়েমেন ধ্বংস মুখোমুখি হবে। 2 নম্বর, ইরাক ও সিরিয়া, মিশরে ইসলামী স্টেট এর ব্যাপক পুনরায় উত্থান হবে, যার কারণে ইরাকের রাজধানী বাগদাদ মুসল সিরিয়া হোমস শহর দখল করবে। বিস্তারিত। 3 নম্বর, সিরিয়া রাজধানী দামেস্কের নিকটবর্তী হারাস্তা শহরে মারাত্মক একটি ভূমিকম্প ঘটবে, যার কারণে রাশিয়া সৈন্য বাহিনী সিরিয়াতে ধ্বংসের মুখোমুখি হবে এবং সেখানে 1 লক্ষ নিহত হবে। 4. মিশর, লিবিয়াতে কালো পতাকা বাহিনীকে হাঁটিয়ে হলুদ পতাকাবাহী বর্বর আবকা জাতির ব্যাপক উত্থান হবে। তারা সিরিয়া হোমস শহরে 18 মাস অবরোধ করে রাখবে। বিস্তারিত। 5. দক্ষিণ সিরিয়া ডেরা শহর থেকে হঠাৎ করে সুফিয়ানির উত্থান হবে। সে কালো পতাকা বাহিনী ইসলামিক স্টারে হলুদ পতাকা বাহিনী বর্বর আবকা জাতি টার্গেট মিলিট্যান্টকে পরাজিত করে সিরিয়া থেকে বের করে দেবে এবং সম্পূর্ণ সিরিয়াতে ক্ষমতা পাকাপোক্ত করবে। 6. ইয়েমেনের থেকে মনসুর নামে কালো পতাকা বাহিনী একজনের আবির্ভাব হবে এবং সে ইরাকের কুফা সমহল শহর আসবে। 7. রমজান মাসে পূর্ব আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র দেখা যাবে এবং এটি বিস্ফোরণ কারণে ভয়ঙ্কর আওয়াজ সৃষ্টি হবে। বিজ্ঞানীদের ধারণা এটি 2022 সালে ঘটবে। 8 নম্বর, ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেঙে উঠবে। 2023 সালে ইনশাআল্লাহ এটি দখল করার জন্য সুফিয়ানি বিরুদ্ধে তুরস্ক, আমেরিকা, সিরিয়া দের আজ জুড়ে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হবে, যার কারণে সেখানে 1,60,000 লোক নিহত হবে। বিস্তারিত। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ধন ভাণ্ডারের ফোরাত নদীর সৈন্যের পাহাড়ের নিকট 3 জন বাচ্চার সন্তান যুদ্ধ করতে যাবে, কিন্তু ধন ভাণ্ডার সৈন্যের পাহাড় তাদের একজনেরও হস্তগত হবে না। তারপর পূর্ব দিক খোরাসান থেকে কতগুলো কালো পতাকাবাহী দল আত্মপ্রকাশ করবে। তারপর তারা তোমাদের সাথে এমন ঘোরতর লড়াই লড়বে যেমনটি কোনো সম্প্রদায় তাদের সঙ্গে লড়াই বর্ণনাকারী বলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি বিষয় উল্লেখ করে বললেন, তারপর আল্লাহর খলিফা মাহদীর আবির্ভাব ঘটবে। তোমরা যখন তাকে দেখবে তার হাতে বায়াত নেবে, যদিও এই জন্য তোমাদেরকে বরফের উপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয়, তবুও যাবে। সে হবে আল্লাহর খলিফা মাহদী। সুনাদে ইবনে মাজাহ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 1367, মুসনাদে হাকিমে খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 510। এই হাদিস থেকে বোঝা যায়, ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠার পর খোরাসানের কালো পতাকাবাহী দলের উত্থান হবে। ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠার আগে খোরাসানের কালো পতাকাবাহী দলের উত্থান হবে না, এটাই গ্রহণযোগ্য মত। এখন প্রশ্ন হলো, ফোরাত নদীর তীরে সোনার পাহাড় কবে ভেসে উঠবে? উত্তর হলো, ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠবে, এটা আল্লাহ ভালো জানেন। অর্থাৎ কোন সাল কেউ যদি উল্লেখ করে, সেটা আল্লাহ ছাড়া